দুখানে মরিচ নিয়ে আসছে ঘোড়াঘাট দিয়ে, কিন্তু পার হওয়া আসছে খুব অসুবিধায় ভুগতেছি। পারলে আছি নৌকা করছি। অনেকদিন হলে চরটা উঠছে না দেয়। আমরা 7-8 বছর হলে চরে অনেকদিন পরে নদী ভাঙ্গের পরে প্রায় 30 বছর পরে চরটা উঠছে পরে 7-8 বছর হলে আমরা এই চলাচল করি, কোনো গাড়ি ঘরের নাই, ঘোড়া গাড়ি আর এই মোটর সাইকেলে এলা চলাচল করি। আর এবার কোনো রাস্তাঘাট ভালো থাকলে হয়তো গাড়ি ঘোড়া চলে আরাম আছে, কিন্তু তাও শান্তি নাই। মোটর সাইকেলে ঢাকি কেউ একটা রুগী এলেন তো আর মনে গাড়ি দানার অসুবিধা হয়। খুব কষ্ট করে এই নদীর ঘাটে এসে আমরা নদীর ধারার সামনে অপেক্ষা করি, নৌকা যদি ধরতে পারি তাহলে পাই, আর যদি না পাই এমন আছে 2 ঘন্টা 1-1.5 ঘন্টা ওয়েট করা লাগে। আমরা তারপরে ওই পারে উলিয়া ঘাটে যা পৌঁছি, ওখান থেকে আমরা যে কোনো অ্যাম্বুলেন্স হোক, একটা অটো গাড়ি হোক, আমরা জামালপুর হোক না ইসলামপুর হোক, আমরা ইমার্জেন্সি ওগি হাসপাতালে দিতে পারি। তো তারপরে আমি খুব ক্লান্ত হয়ে যাই অনেক দূর। আবেদন চাই আমাকে হয় রাস্তাঘাট কিলাই হোক, নদী পারে তাও দেরি হোক, কিন্তু রুগী আনতে আমার সহজ হয়। এলাকার মানুষ আমাদের এখানে বসবাস করা খুব কষ্ট, কারণ আমাদের একটা ফ্যামিলির লোক কি আশপাশের পার্বতী বেশি যদি অসুস্থ হয় তা আমার ঘোড়া গাড়ি দিনে তার লাগে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। এর ভিতরে যাতে আমার অনেক রোগী অসুস্থ বেশি হয়ে যায়। আমাদের এই এলাকাটা হলো খুব দুর্ভোগ এলাকা। এখানকার যে রোগীগুলো আসে, বিশেষ করে যে রোগী আছে যারা, তাদেরকে আনে এই নৌকার জন্য অপেক্ষা করে আর নিয়ে যাইতে অনেক সময় যে দেখেন এই পাশে এই রোগীটা মারা যাইতে পারে, মানে মারা যায় অনেক সময়, এরকমই হয়। কিছুদিন আগে এরকম একটা হয়েছে। বিশেষ করে মানে রাস্তাঘাট এত সমস্যা, আমাদের যাওয়া আসা অনেক কষ্টকর। ঠিক আছে, আমাদের এই এলাকায় রাস্তাঘাট বিশেষ করে সমস্যা, নৌকার জন্য অপেক্ষা করা লাগে। এইটুকু যদি একটা কোনো কিছু হয় তাহলে আমাদের যাতায়াত সুবিধা হবে এবং এপারে রোগী যারা আছে তারা মানে হাসপাতালে নেওয়ার জন্য একটু ভালো হবে। এলাকা দুর্গম এলাকা, চলাফেরা রাস্তাঘাট অনেক কষ্টকর। ঘোড়াগাড়ি আর মোটর সাইকেল, ঘোড়াগাড়ি দিয়ে মালামাল ওভেন হয় আর মোটর সাইকেল দিয়ে মানুষজন যাতায়াত করে, এছাড়া আর কোনো যানবাহন চলাচল করে না। খুব কষ্টকর রাস্তাঘাট, খুব সমস্যা আমাদের এই এলাকা। দুর্গম এলাকা, আমাদের চলাফেরা যাতায়াত কোনো ব্যবস্থা নাই, মোটর সাইকেল আর ঘোড়া গাড়ি